জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম কথাটা কোন প্রসঙ্গে এসেছিল? মূলত বিএনপির একজন সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি তিনি জামায়াতের একজন নেতার সাথে টকশোতে আলোচনার এক পর্যায়ে বলেন, জামাত যেভাবে জাকাতের টাকাটা আদায় করে তাদের সাংগঠনিক কাজে ব্যবহার করছে, এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন এস আলম বা আরও যে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত যে প্রতিষ্ঠানগুলা তারা যেভাবে পরিচালিত হচ্ছে, জামায়াতে ইসলামীও জাকাতের টাকা দেশে এবং বিদেশে বিভিন্ন সংস্থা ব্যক্তির কাছ থেকে সেই টাকাটা আদায় করে তারা ওই জাকাতের টাকাটা, জাকাতের প্রকৃত যে মালিক, যে গরিব দুস্থ মানুষের মাঝে যে জাকাতের টাকাটা বিলি করে দেওয়ার কথা, তাদের কাছে না দিয়ে তারা ওই টাকাটা সাংগঠনিক কাজে ব্যবহার করছে, তারা ইসলামী ব্যাংক লুটের কাজে ব্যবহার করছে, তারা তাদের সাংগঠনিক কাজে নির্বাচনী বৈতরণী পার হওয়া সহ নানা ধরনের অপকর্মের সাথে এই জাকাতের যে গরিব মানুষের টাকাটা তারা ব্যবহার করছে। দেখুন, জাকাত এই সমাজে কারা পাবে এবং কারা পাবে না তার একটা নির্দিষ্ট ইসলামী এবং ধর্মীয় গাইডলাইন আছে। সেই গাইডলাইন অনুসারেই যে মানুষ জাকাতের প্রাপ্য তাকে জাকাতটা দিতে হবে। কিন্তু জামাতে ইসলামী যেটা করছে সেটা হচ্ছে ওই জাকাতের নামে টাকাটাই নিচ্ছে, নিয়ে সাধারণ মানুষকে না দিয়ে তারা বরং এইটা তাদের নিজেদের দলীয় এবং লুটপাটের কাজে ব্যবহার করছে। বিধায় তিনি বলছিলেন যে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। কাজেই যারা এই মধ্যখান থেকে বক্তব্যের অংশটা ফলাও করে প্রচার করছেন তারা অবশ্যই জেনে শুনে এই বিভ্রান্তির সৃষ্টি করছেন।